প্রতিটি মানুষের যেই সত্তার উপস্থিতি ব্যতি রেখে প্রতিটি মানব সত্তা মৃত্যুর মুখে ঢলে পড়ে এবং যেই সত্তাটির অবর্তমানে প্রতিটি সৃষ্টিশীল প্রাণী আমরা বলি মৃত্যুবরণ করে, সেই পবিত্র শক্তি এবং সত্তার নাম আমরা বলছি আত্মা। বিশেষভাবে মানবাত্মার কথাই বলছি। আমরা এই মানবাত্মার মুক্তির বিষয় নিয়ে দীর্ঘ গবেষণার মধ্য দিয়ে যে সত্যকে ধারণ করি এবং যেটি আমরা মুর্শেদ পরম্পরায় আমরা যে সত্যকে ধারণের জন্য আমরা সকলে যে যার মতো পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন প্রান্তিক মানুষের মধ্যেই এই আত্মবিজ্ঞানীগণ রয়েছেন, যারা জগতের সমস্ত ক্ষমতার বাইরে থেকে, সমস্ত ভোগ বিলাসিতার বাইরে থেকে, কর্তৃত্বের বাইরে থেকে, ক্ষমতায়নের বাইরে থেকে যারা পরম সত্যের অনুসন্ধানে যারা সর্বোচ্চভাবে আত্মনিবেদিত ধ্যানী জ্ঞানী আত্ম অনুসন্ধানী, তাদের সেই পরম পবিত্র জীবন আদর্শের আলোয় আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতেছি সেটি হচ্ছে বিভিন্ন ধর্ম দর্শনে আত্মমুক্তি। তো আত্ম এবং মুক্তি, আমরা বলেছিলাম যে আত্মার মুক্তি, আত্মা বিষয়টি নিয়ে যখন আপনি গভীরভাবে জানার জন্য নিজেকে তৈরি করবেন এবং সাধারণ মানুষ হিসেবে যখন আপনি যে কোনো একটি পরিবারে জন্মলাভ করেন, সেটি হিন্দুর পরিবারে হলে হিন্দু, মুসলিম পরিবারের মুসলিম, খ্রিস্টান পরিবারের খ্রিস্টান, বৌদ্ধদের পরিবার আসলে বৌদ্ধিক, যে সাধারণভাবে বেড়ে ওঠার মধ্য দিয়ে যে পারিবারিক আচরণ বা ধর্মীয় অনুশাসন আপনি অনুশীলন করেন, সেটি একটি বিশেষ গন্তব্য রয়েছে এবং সব গন্তব্য শেষে হচ্ছে যদি আপনি মৃত্যুর পরে ভালো কাজ করলে স্বর্গে যাবেন, খারাপ কাজ করলে নরকে যাবেন, হেল হ্যাভেন, স্বর্গ নরক, জান্নাত জাহান্নামের এই ভয়ঙ্কর একটি মানসিক অস্থিরতা নিয়ে আমরা এই মানব জীবনকে অতিবাহিত করি। এর বাইরে কি আছে, এই ধরনের মানসিক শক্তি নিয়ে যদি আপনি সারা পৃথিবীর তথাকথিত প্রচলিত ধর্মীয় অনুশাসনকে চ্যালেঞ্জ করেন, তাহলে আপনাকে যেই পরিমাণ লেখাপড়া করা দরকার, যেই পরিমাণ গবেষণা করা দরকার, যেই পরিমাণ শুদ্ধিতা অর্জনের প্রয়োজন, সেই শুদ্ধিতা কীভাবে অর্জন করবেন? সারা বিশ্বে বিজ্ঞানের, বস্তু বিজ্ঞানের যে ধারাবাহিক আবিষ্কার বা ধারাবাহিক গবেষণার যে ধারাবাহিকতা রয়েছে, আমাদের আত্মবিজ্ঞানের সেই ধারাবাহিক প্রক্রিয়াটিকে আমরা ধারণ করতে পারিনি। বিধায় আমাদের প্রয়োজনই হয়েছে এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, যেখানে মহামানব জীবন আদর্শের ধারাবাহিক জ্ঞান বা প্রজ্ঞার সর্বজনীন সর্বকালীন বস্তুনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, ব্যক্তিনিরপেক্ষ, অসাম্প্রদায়িক জ্ঞানের একটি চর্চার একটি ধারাবাহিক তথ্য এবং তথ্যের একটি সমাহার থাকবে, যেখানে পৃথিবীর যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের মানুষ সেখান থেকে তথ্য উপাত্ত নিয়ে মহামানবিক জীবন আদর্শের যে ধারাবাহিক যে আত্মশোধনের যে প্রক্রিয়া সেটিকে ধারণ করবে। এখন পর্যন্ত সারা পৃথিবীতে এই আত্মমুক্তির বিষয় নিয়ে কোনো ধর্মেই সঠিকভাবে দিক নির্দেশনা দেয় নাই, বা এটি নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা নাই যে কোন শিক্ষা ব্যবস্থায়, কোন মাদ্রাসায় বা কোন মন্দিরে বা কোন গির্জায় বা কোন প্যাগোডায় আপনি গেলে আপনাকে আত্মমুক্তি, আপনার আত্মমুক্তিতে আপনি বলীয়ান হয়ে উঠবেন, এমন শিক্ষা দীক্ষায় আপনাকে পরিপূর্ণতা দান করবে। আপনি ডক্টরেট হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, বিজ্ঞানী হওয়ার জন্য সর্বোচ্চ গবেষণাগারে আপনি যেতে পারেন। এগুলো বস্তুবাদী জ্ঞানের যে সর্বোচ্চ ব্যবহার আমরা লক্ষ্য করি। অন্যদিকে আধ্যাত্মিকভাবে আত্মমুক্তির জন্য এমন কোনো প্রতিষ্ঠানই গড়ে ওঠেনি, বা এমন কোনো ব্যক্তির কাছে আমরা যে সর্বজনীনভাবে যে হাজির হব, যে আগে যেমন নবী রাসূলগণ এসে বলতেন যে আমি নবী, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমরা আমার প্রতিমান আনো, আমার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হও, এমন তো এখন আর সেভাবে নাই। যেভাবে আছেন তারা হচ্ছেন আউলিয়া উলিয়া গাউস কুতুবগণ। তাদের যে পরিচিতি, তাদের যে অনুসন্ধানী জীবন বোধ বা জীবন দর্শন, সেই জায়গাটাই তাদের খুঁজে পেতে পেতে আমাদের কয়েকশো জন্ম পেরিয়ে যাওয়ার কথা। এবং কোরআনুল কারিমের মতো পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবন দর্শনের মধ্যে যদি আমরা এই সত্যের অনুসন্ধান করি, তাহলে নানানভাবে আমরা এমন একটি সিদ্ধান্তে আসতে পারি যে মানবাত্মার মুক্তির সর্বকালীন সর্বজনীন যে পবিত্রতা, সেটি কীভাবে অর্জিত হয়। আমরা জেনেছি যে কোরআনে নানানভাবে রূপক ভাষায় অতীতের সকল ধর্ম দর্শনের নির্যাসকে নিয়ে এসে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে মানবাত্মার মুক্তি সর্বকালীন জীবন দর্শনের সমস্ত তথ্যপাত্য তিনি কোরআনুল কারিমে দান করেছেন। কিন্তু কোরআনুল কারিম যারা বহুলভাবে চর্চা করে বলে দাবি করে, অধিকাংশ তথাকথিত প্রাতিষ্ঠানিক আরবি পড়ুয়া পণ্ডিতেরা, তথাকথিত ওয়াইজেনেরা এই আত্মমুক্তির বিষয়ে কিছুই জানেন না। কারণ আত্মা বা সেলফ বা রুহ বা স্পিরিট বা সোল, এটি নিয়ে বস্তুবিজ্ঞান থেকে শুরু করে প্রচলিত যে ধর্মশিক্ষার যে প্রাতিষ্ঠানিক জায়গাগুলো, তারা কিছুই বলতে পারেন না।
শুধু এটুকু কোরআনুল কারিমে যে কয়েকটি শব্দ ব্যবহার করা হচ্ছে, এটি নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো। সেটি হচ্ছে রুহ। রুহ সম্পর্কে বলা হচ্ছে মানুষ খুবই কম জানে। এই রুহের গতি হচ্ছে একদিনে পৃথিবীর 50,000 বছর মুহূর্তে সে এই সময়টা সে অতিক্রম করতে পারে। তো এটি নিয়ে রুহু বা আত্মা নিয়ে কোরআনে যেই সামান্য কয়েকটি আয়াত রয়েছে সেই আয়াতগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে সারা পৃথিবী জুড়ে এই মানবাত্মার মুক্তির পেছনে যে দর্শন, এটি এই আত্মমুক্তি বা আত্মা পর্যন্ত পৌঁছে গেলে একটি মানুষ আর কোনো আনুষ্ঠানিকতার মধ্যে বন্দী থাকবেন না। আমরা যতক্ষণ আমাদের লোভ আছে, মোহ আছে, ভয় আছে, কাম আছে, বাসনা আছে, ততক্ষণ আমরা ধর্মীয় অনুশাসন যে যার মতো করে যেই ধর্মীয় দর্শনের মধ্যে আমরা জন্মলাভ করি সেটাকে ধারণ করে আমরা আসলে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ বাহাই, কেউ নানানভাবে নানান প্রক্রিয়ায় তথাকথিত আমাদের সমাজের শিক্ষিত পণ্ডিত ব্যক্তিরাও এই জাতীয় সকল দর্শনের কাছেই তারা নতজন এবং কেউ কোনো না কোনোভাবে দিন শেষে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা এখনও সারা পৃথিবীতে একটা বিভেদের মধ্যে, বিভাজনের মধ্যে আছি এবং সকলে দাবি করছি যে আমার ধর্মদর্শন সবচেয়ে শ্রেষ্ঠতম ধর্মদর্শন। কিন্তু প্রকৃতির দিকে তাকালে আমরা একই দোকান থেকে খাবার কিনি, তারপরে আমরা বিভক্ত হয়ে যাই। একই বস্তার চাল নিয়ে কেউ আমরা বলি এটা তবারক, কেউ বলি এটি ভোগ। একইভাবে মানে আকাশ বাতাস প্রকৃতি সব কিছুর মধ্যে কোনো জাত না থাকলেও আমরা জাত নিজেরা তৈরি করেছি এবং যেখানে আমাদের পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে, সর্বোচ্চ দ্বন্দ্বের অবসান করে যখন আমরা হাসপাতালে বা মেডিকেলে গিয়ে মুমূর্ষ অবস্থা আমাদের রক্তের প্রয়োজন হয়, যদি সেই রক্তটা একজন ম্যাথরের হয়, একজন মুচির হয়, একজন বেশ্যার হয়, তাও একজন হুজুরের বেঁচে থাকার জন্য সেই রক্ত তখন তার জন্য বৈধতায় সেটাকে বৈধতা প্রদান করে। সুতরাং পৃথিবীতে এই জাত এবং পাত নিয়ে সর্বোচ্চ যে ভয়ঙ্কর যে যুদ্ধ বিগ্রহের কথা আমরা বলি, সেই সবসময় বলেছি যে ধর্মের নামে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ হত্যা করা হচ্ছে এবং কুরুক্ষেত্র থেকে কারবালা, ফিলিস্তিন থেকে আজকের যে অবস্থায় আমরা আছি, সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে সকল জায়গায় কোনো না কোনোভাবে এই ধর্মীয় ধোঁয়া তুলে সবচেয়ে বেশি নির্বিচারে, ভয়ঙ্করভাবে, নৃশংসভাবে মানুষ হত্যায় মানুষই মেতে উঠেছে। সুতরাং সেই জায়গায় আমরা আমাদের দেশের মহামানবিক জীবন আদর্শের যে সকল উপস্থাপকগণ রয়েছেন তাদের ভাষায় বলি যে মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চম্বিছে মরি মরি, অমুক হইতে গ্রন্থ কেতাব নাও জোর করে কেড়ে, যাহা না আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে, বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। এই মানুষ এখন পর্যন্ত এই পৃথিবী নামক গ্রহের নেতৃত্ব দিচ্ছে বিধায় মানুষ নিজেকে শ্রেষ্ঠতম বলে দাবি করলেও সবাইকেই সঠিকভাবে আমরা প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে পেরেছি। এই জায়গা থেকেই আমরা আমাদের নিজের কাছে ফিরতে চাই এবং সাধুজন যে বিষয়টি নিয়ে আমরা বহুভাবে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, দীঘানিকায় থেকে শুরু করে পৃথিবীতে প্রচলিত 104খানা কিতাবের শ্রেষ্ঠতম 4খানা কিতাব, তার বাইরে যে সকল মনুষ্য রচিত মহাজ্ঞানের যে বিভিন্ন নির্দেশনা রয়েছে, সেই জায়গা থেকেও আমরা এই মানব দেহের, মানব অস্তিত্বের পরম মুক্তির যে রূপরেখা আমরা জানতে পেরেছি, সেটি যদি আপনিও জানতে পারেন তাহলে আপনার ভেতর থেকে তথাকথিত জান্নাত এবং জাহান্নাম, হেল এবং হাবেন, স্বর্গ এবং নরকের যে একটা বিশেষ ধরনের মানসিক ভয় এবং লোভের যে জায়গা তৈরি করা হয়েছে, সেটি আদতেও মহাজাগতিক জীবন আদর্শের আলোয়, গবেষণায় সেটি আসলে টেকে না। কারণ পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠতম জীবন আদর্শের যে উপস্থাপনকারী যে পবিত্র মহামানব জীবন আদর্শের যে রূপায়ণ, যেটি পবিত্র আল কোরআনুল কারিমে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, সেখানেও কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়ে স্পষ্ট ঘোষণা করেছেন, যেটি আমাদের কাছে এসেছে নানান ধরনের অপব্যাখ্যার মধ্য দিয়ে। আমরা প্রতিটি ধর্মগ্রন্থকে এখন পর্যন্ত যে অপব্যাখ্যায় মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে, সেখানে কোনো না কোনোভাবে সাম্প্রদায়িকতার একটি বিশেষ হস্তক্ষেপ আমরা পরিলক্ষিত হতে দেখি। পৃথিবীর কোনো ধর্মগুরুই, মহামানবী সঠিকভাবে মানব সমাজে ব্যাখ্যায়িত হয়নি, বরং তাকে কেন্দ্র করে তার নিকটবর্তীরাই তাকে নিয়ে যুগে যুগে ব্যবসা করছে এবং সেই ব্যবসাটাকেই টিকিয়ে রেখে একটা দল সুবিধা ভোগ করছে এবং নানানভাবে তাদের সুবিধাকে আরও বিশেষভাবে ছড়িয়ে দেওয়ার জন্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা গল্প, কাহিনী, উপাখ্যান, হাদিস রচনা করে সাধারণ বোকা মানুষকে তারা সহজেই তাদের দলে নিয়ে গিয়ে তাদের স্বার্থসিদ্ধি করছে। কিন্তু আসলে সত্য কি? কুল্লুমান আলাইফান অবকজু রব্বাকাইয়া জুল জালাল ওল ইকরাম, আল্লাহ বলছেন যে নিশ্চয়ই সকল কিছু ধ্বংস হয়ে যাবে এবং শুধুমাত্র তোমার রবের চেহারা ব্যতীত, এভরিথিং উইল বি ডিস্ট্রয়েড
উইদাউট দ্য ফেস অফ ইয়োর লর্ড। তো সাধুজন আমরা সকল কিছুকে আমাদের ধারণ করতে হয়। আমরা যে সমাজে বাস করছি, এই সমাজের প্রতিটি কর্মকাণ্ডের জন্য আমরা দায়ী, আমাদের পরিবেশের জন্য আমরা দায়ী। সুতরাং মহামানবিক মহাজাগতিক জীবন আদর্শের আলোয় যেই সত্তা আমাদের ভেতর থেকে বেরিয়ে গেলে বা সেই সত্তার অনুপস্থিতিতে আমরা মৃত হয়ে পড়ি, আমাদের সমস্ত চেতনা, বোধ, ব্যবস্থা সব কিছু যেখানে ব্যর্থ হয়ে যায়, সেই পবিত্র অস্তিত্বের নাম আমরা বলছি, সেই সত্তার নাম হচ্ছে আমরা আত্মা বলছি। সেই আত্মা বা সেটাকে আমরা ব্যক্তি মানুষের মধ্যে যখন সেটি কার্যকর থাকে, ক্রিয়াশীল থাকে, তখন আমরা জীবন্ত মানুষের আচরণ করি এবং আমাদের মতো করে আমরা আমাদের চিন্তা এবং চেতনার বহিঃপ্রকাশ ঘটায়। এবং প্রতিটি মানুষের মধ্যে সেই সত্তার একটি বিশেষ অবস্থানকাল রয়েছে। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর। এই সময়কালই দেহের মধ্যে থেকে একটি সময়ে সেটি কিভাবে আমাদের দেহ থেকে বেরিয়ে যায় আমরা তাকে মৃত্যু বলি, এবং মৃত্যুর মধ্য দিয়ে আমাদের একটা মানুষের জীবনচক্রের পরিসমাপ্তি ঘটে, এক জীবনের পরিসমাপ্তি ঘটে। কিন্তু কোন সেই সত্তা কিভাবে যায়, কিভাবে আসে, এটি নিয়ে বিজ্ঞান, বস্তুবিজ্ঞান কোনো কথা বলতে পারেনি, জৈববিজ্ঞানও কিছু বলতে পারেনি। কারণ এটিকে এখন পর্যন্ত যেভাবে ব্যাখ্যা করা যায়, ধর্মবিজ্ঞানীগণ, আত্মবিজ্ঞানীগণ যেভাবে এটির ব্যাখ্যা করেছেন, সে ব্যাখ্যা আমাদের সকলের কাছে পৌঁছায়নি। কারণ অনেক কিছু আমরা জানি না, বরং আমরা একটা এক ধরনের মোহগ্রস্ত হয়ে কিছু মানুষের শেখানো বলি, শেখানো ব্যাখ্যায় আমরা কল্পনাপ্রবণ এবং আমরা আকাঙ্ক্ষাপ্রবণ হয়ে একজন মানুষকে অনুসরণ করি, এবং সেটার ভেতরেও গভীরভাবে প্রবেশ করে দেখি না যে আসলে আমি কি করছি, আসলে এটাই কি সত্য, বা সত্য মিথ্যার যে মানদণ্ড ফুরকান বলা হয়, সে ফুরকানও আমাদের মধ্যে নেই। কারণ আমরা মুহূর্তকাল সময়ের মধ্যে আমরা লোভাতুর হয়ে পড়ি, আবার কখনো আমরা সত্য বলি, কখনো মিথ্যা বলি, কখনো নানানভাবে আমরা আমাদের মানব দেহের এই পুরো মনোদৈহিক অবস্থাকে আমরা নিজেরা সকল সময় নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। যার দরুন আমাদের মধ্যে এই মানব দেহ বা অস্তিত্বের মধ্যে যদি আমরা সত্যকে সর্বোচ্চভাবে ধারণ করার চেষ্টা করি, তাহলে আমরা হয়তোবা আমাদের আত্ম বা নিজ বা অস্তিত্বের যে প্রকৃত স্বরূপ তার পরিচয়টি পেতে পারি। এবং মানুষের রচিত সারা পৃথিবীর সকল ধর্ম দেশনাই মানুষই মানুষকে নানানভাবে নানান শিক্ষায় দীক্ষায় দীক্ষিত করেছে, এবং মানুষের মধ্যে যে সত্তাকে আমরা বলছি নবী সত্তা, রসুল সত্তা, উলিয়া উলিয়া সত্তা, সেই সত্তা নিয়ে যদি আমরা একটু গবেষণা করি, তাহলে আমরা আজকের আলোচনার সূত্রপাতটা করতে পারি যে বিশ্বের বিভিন্ন ধর্ম দর্শনে এই অস্তিত্ব বা এই সত্তা, যেটি ধরা ছোঁয়ার বাইরে, যাকে কাটা যায় না, যাকে হত্যা করা যায় না, যাকে বিশেষ কোনো রঙে রঞ্জিত করা যায় না, যেটি নিজস্ব সত্তায়, নিজস্ব শক্তিতে, যেটি আমাদের এই নানান ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী বিভিন্ন প্রাণের মধ্যে সক্রিয় থাকলে সেটি জীবন্ত বা ক্রিয়াশীল অবস্থায় থাকে, এবং তার অবর্তমানে আমরা সকল কিছুই লীন হয়ে যাই, মাটিতে মিশে যাই। এই জায়গা থেকেই আত্মা অনুসন্ধানী সাধকদের সর্বোচ্চ যে গবেষণা, সেটি হচ্ছে আত্মার মুক্তি। এবং আত্মার মুক্তি বা আত্মা পর্যন্ত যদি আপনার সঠিক জ্ঞান না থাকে, তাহলে আপনি যার কথাই শুনেন, যে দেশেই যান, যতবারই বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন, পরিভ্রমণ করেন, মূলত আপনি কিচ্ছু জানেন না। কারণ আপনি কারো কথাই বা নিজের যেটুকু চেতনা ওটুকু দিয়ে আপনি কোনো না কোনো ব্যক্তির দর্শনে আপনি আকৃষ্ট হয়েছেন। এবং হিন্দুরা বৃন্দাবন, জেতবন, গয়াকাশী, বৃন্দাবন, আমরা মক্কা মদিনা যেখানে যাই, সারা পৃথিবীর মানুষের মধ্যে যে ধর্মের নামে যে উন্মাদনা, ধর্মের নামে যে অতি লোভের একটি জায়গা তৈরি করে রাখা হয়েছে, সেই সমস্ত লোভ এবং ভয়ের ঊর্ধ্বে ওঠার পরেই যেদিন আপনি সত্যি সত্যি অনন্ত সৃষ্টি রহস্যের সৃষ্টিকর্তাকে খুঁজবেন, সেদিন আপনি বুঝবেন যে পৃথিবীতে কত পবিত্র সময় আমরা অতিবাহিত করি, এবং এই মানব দেহ অর্জনের পেছনে যেই সত্তায় আমাদেরকে পরম শূন্য থেকে এই দেহের রূপান্তর করে আমাদের এখানে পাঠান, নিশ্চয়ই সেই সত্তার প্রতি আমাদের সর্বোচ্চ সমর্পণের প্রয়োজন, সর্বোচ্চ কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন। এবং সেখান থেকে এটিকেও যারা অস্বীকার করেন, তারা নাস্তিক। তো আমরা যারা দাইস্টিক ফিলসফি বা একত্ববাদী জীবন আদর্শের ধারায় আমরা যারা এই সত্যের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা বিশ্বাস করি যে সকল কিছুর মালিক এক অভিন্ন পরম একক সত্তা, এবং সেই একক সত্তার পবিত্র যে জীবন দর্শন, যা তিনি তার প্রেরিত মহামানবগণের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন, সেই আদেশ নির্দেশগুলো, সেই সুসংবাদের সঙ্গে যদি আমরা যুক্ত হই, তাহলে আমাদের জীবনও সুন্দর হবে, এবং আমরাও মানব জীবনকে সঠিকভাবে সাফল্যমণ্ডিত করে কল্যাণ
অর্জন করে আমরাও সেই পবিত্র সত্তার সাথে যুক্ত হতে পারবো। এটা নিয়ে সারা পৃথিবী জুড়ে অসংখ্য মানুষের অসংখ্য চিন্তা চেতনা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, কিন্তু সকল ব্যাখ্যা সকল বিশ্লেষণের মূলে হচ্ছে যে আমি একটি অস্তিত্ব, আমি এই দেহের মধ্যে আছি যখন, তখনই আমার জন্য সমস্ত শর্তের প্রয়োজন, আমার জন্য কাল্পনিক স্বর্গ নরকের প্রয়োজন, আমার জন্য সব কিছুর প্রয়োজন। যখন আমি থাকি না তখন আসলে আমার কি প্রয়োজন? আর আমি কোন অংশ যেটিকে কেউ দেখাতে পারেনি পৃথিবীতে এখন পর্যন্ত, এটি আত্মা। কোনো বিজ্ঞান না, কোনো আধ্যাত্মিক কোনো মহামানবও দেখাতে পারেন যে এই যে দেখো এটা আত্মা। বরং আমরা এক যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, আমরা মূল আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি যে আমরা এখন পর্যন্ত আল্লাহ বলতে যেই পরম ডিভাইন লাইটকে ধারণ করি, অনুভব করি, সেই আল্লাহর পরিচয় দিয়ে কোরআনুল কারিমে অসংখ্য আয়াত রয়েছে, যে আয়াতগুলোকে আমরা এখন পর্যন্ত অধিকাংশ মুসলমান নামধারীরাই বুঝি না। আমরা বিগত পর্বে এই ধর্মদর্শন আত্মমুক্তির প্রথম দিকে আমরা আল্লাহর পরিচয় নিয়ে আয়াতুল কুরসি নিয়ে আপনারা সামান্য বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, এবং আজকে আমরা আরেকটি সবচেয়ে জটিল এবং সবচাইতে আশাব্যঞ্জক এবং সবচাইতে মহান সৃষ্টিকর্তার পরিচয় প্রকাশক আরেকটি আয়াত নিয়ে কথা বলছি। সেটি সূরা নূরের ৩৫ নম্বর আয়াত, এবং সেই আয়াত দুইটির সাথে একটু সমন্বয় করে আমরা প্রাচীন মহামানবী জীবন আদর্শের দৃষ্টিতে এই আত্মা বা আমাদের সোল বা আমাদের রুহ বা আমাদের স্পিরিট যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, যেটাকে আসলে কোনোভাবে ব্যাখ্যা করা যায় না, সেই বিষয়টি নিয়ে আমরা আসলে একটু গভীরভাবে আমাদের ক্ষুদ্র চিন্তায় আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব যে এত আনুষ্ঠানিকতা, এত পাঠা বলি, এত গরু হত্যা, এত জীব হত্যা, এত আনুষ্ঠানিকতা, এত কিছু কার জন্য? কি প্রয়োজন? যেখানে আমার মধ্যে আমার অস্তিত্বের প্রকৃত পরিচয় আমি জানতে পারলাম না। আমি জন্মের আগেও আমাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি কি না, বা মৃত্যুর সময় আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো কি না, এটি নিয়ে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো গবেষণা নাই এবং কোনো চাক্ষুষ বাস্তবিক কোনো অভিজ্ঞতা নাই। বিধায় এই ধর্ম দর্শনের ভেতরে যদি সঠিকভাবে আপনি প্রবেশ করতে না পারেন, তাহলে আপনাকে অন্য কারো না কারো ব্যাখ্যায়, কারো না কারো দর্শনের কাছেই আপনাকে নতজানু হতে হবে। এবং সেই জায়গা থেকেই যদি আমরা বিশ্বাস করি, আমাদের অনেক বিশ্বাস, অনেক আখ্যান উপাখ্যানে ভরা আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি, যে যার মতো ভাবতে পারি, যে যার মতো আমরা যে কোনো বিষয় আমল করতে পারি, কিন্তু প্রকৃত সত্য কোথায়? এই প্রকৃত সত্য নিয়ে মহামানবগণ, মুনি ঋষিগণ, সুফি দরবেশগণ যেভাবে আমাদের এই আত্মার ব্যাখ্যা দিয়েছেন, আমাদের অস্তিত্বের কল্যাণের ব্যাখ্যা দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা যারা সুফিবাদী, গুরুবাদী, ধ্যানী, জ্ঞানী, আত্মা অনুসন্ধানী মানুষেরা রয়েছি, আমরা সেই বিষয়ের প্রতি একটু আন্তরিকভাবে যদি আমরা মনোনিবেশ করি, তাহলে আমাদের বিভ্রান্ত হওয়ার পথ বা তথাকথিত মোল্লা, পুরুত, পাদ্রীর হাত থেকে আমরা অন্তত সত্যের পথে যেতে পারি। কারণ সত্যকে, পরম সত্তাকে কোনোভাবে ব্যাখ্যা করা যায় না, উপলব্ধি করা যায়। সেই উপলব্ধি করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে সকল ধর্মের, সকল ধর্মদর্শনের মৌলিক যে সত্যটি আমরা ভেবেছি সেটি হচ্ছে সেটা এরকম যে নিজেকে পরিশুদ্ধ করা, পিউরিফাইড করা। তো পরিশুদ্ধ আমি কিভাবে করব? পরিশুদ্ধ করতে হলে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেগুলো নিয়েই নানান মুনির নানান মতে, নানান ধর্ম দর্শনের সমাহার এই পৃথিবীতে। যত মত তত পথের মতো করে অসংখ্য মতে, অসংখ্য পথে মানুষের এই বিচরণ, এবং এই বিচরণের মধ্য থেকে যে যতটুকু শুদ্ধতা, যতটুকু পরিশুদ্ধতা, যতটুকু সত্যকে ধারণ করলো, তার এই মানব জীবনের ততটুকুই কল্যাণ। এবং জান্নাত, জাহান্নাম, হ্যাভেন, হেল, স্বর্গ নরক, এগুলোর চরম পরম ব্যাখ্যা হচ্ছে এইটুকুই, যেগুলো সবই আমাদের মস্তিষ্কজাত। মস্তিষ্কের মধ্যেই এই সমস্ত চিন্তা চেতনার, গবেষণার, প্রাপ্তি, প্রত্যাশার কেন্দ্রীয় ভাণ্ডার হচ্ছে আমাদের মস্তিষ্ক। সুতরাং এই মস্তিষ্কের মধ্য থেকেই আপনাকে পরম নিরপেক্ষতায় গিয়ে সেই সত্যকে ধারণ করলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে ধর্মের নামে, দর্শনের নামে, বিজ্ঞানের নামে, ভোগের নামে, ত্যাগের নামে যা যা কিছু মানুষ রচিত এই পৃথিবীর সমস্ত কিছুই ধারণ করে আমাদের মস্তিষ্ক। এবং সেই মস্তিষ্কের মধ্যে যে অনন্ত পরম শূন্য জায়গা রয়েছে, ভ্যাকুয়াম জায়গা রয়েছে, পরম সেই শূন্যতার মধ্যেই মহান রবের পরম পরিচয়। এবং সেই পরম পরিচয়ের পক্ষে যারা নিরন্তরভাবে প্রত্যাশা করেছেন, আল্লাহ বলছেন যে আমি তাকে, যারা অসীমভাবে এই পথের, এই সত্যের সঙ্গে যুক্ত হতে চায়, আমি তাকে আমার কাউকে আমার সে আলোর দিকে ডেকে নিই। তো এটি আমাদের আশা জাগা নিয়ে একটি বিশেষ ধরনের আহ্বান আল্লাহর পক্ষ থেকে। এবং আমরা একেবারেই সকল ধর্মের, সকল বর্ণের, সকল আনুষ্ঠানিকতা, সকল আখ্যান উপাখ্যান, সকল কল্পনা, সকল আকাঙ্ক্ষাকে ত্যাগ করে যখন আমি বর্তমানে আছি, আমি একটা অস্তিত্ব, আমার মধ্যে যেই সত্তা
ক্রিয়াশীল রয়েছে বিধায় আমি দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, চিন্তা করতে পারছি, আমার ক্ষুধা লাগছে। আমি পুরোপুরি একটি জীব, এবং এই জীবের মধ্যে যে জীবাত্মা বা পরমাত্মা বলে প্রাচীন ঋষিরা এটাকে ভাগ করেছেন, যে দেহের যে প্রয়োজনীয়তা বস্তুগতভাবে যে সকল বিষয় আমাদের দেহ মন গ্রহণ করে, এর বাইরেও যে সত্তার অবর্তমানে এই দেহ মন পুরোপুরিভাবে অকেজ, সেই পরম সত্তার নাম আমরা বলতে চাই আত্মা। সেটি পরম বলতে গিয়ে যাকে আসলে ব্যাখ্যা করা যায় না, যাকে উপলব্ধি করা যায় কখনো কখনো, এবং যাকে নিয়ে সারা পৃথিবীর প্রচলিত ধারার সকল ধর্ম দর্শনের এই তাকে কেন্দ্র করি, তার জন্যই তার সন্তুষ্টি বলি, তার নৈকট্য বলি, তার মতো হয়ে চলার চেষ্টা করি, তাকে আমরা মানুষরাই রচনা করেছি, এবং এটি সবচেয়ে ভয়ঙ্কর সত্য কথা। এবং এই জায়গা থেকেও প্রতিটি মানুষের যেদিন সেই বোধোদয় ঘটবে যে আমার মধ্যেই সেই পরম সত্তা রয়েছে, অথচ আমি তাকে বাইরে বাইরে খুঁজে বেড়াচ্ছি, এটি নিয়ে কোরআনুল কারিমে এত অধিক পরিমাণে আল্লাহ তাআলা বিষয়টি নিয়ে আমাদের সেই সুসংবাদটি জানিয়েছেন, কিন্তু আমরা সকলেই সে সত্যকে কোনোভাবেই গ্রহণ করতে পারিনি। বিধায় যে যতটুকু গ্রহণ করার জন্য প্রচেষ্টারত রয়েছেন সে ততটুকুই কল্যাণ প্রাপ্ত হয়েছেন। সুতরাং সমস্ত ভালো কাজ, ভালো চিন্তা, ভালো কর্ম যা আমাদেরকে পরম শান্তির দিকে নিয়ে যায়, সেই পরম শান্তি হচ্ছে ইসলাম, এবং সেটি যুগে যুগে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে প্রতিটি মানুষের একটি মহাজাগতিক একটি অধিকার যে আমি পরম শান্তির মধ্যে বা আত্মসমর্পণের সর্বোচ্চ পবিত্রতাকে ধারণ করব। সুতরাং যে প্রত্যেকটি ভাষার প্রতিটি গোত্রের নবী রাসূলগণ সে শান্তি বা সেই পরম সত্তার সাথে মানে পরম আশ্রয়ের প্রত্যাশা রেখেই তারা সেই সত্য ন্যায়ের পথে আমাদেরকে আহ্বান জানিয়েছেন। সাধুজন, আমরাও আজকে যে তিনটি কথা বলে আমরা সেই মোক্ষ বা আত্মা মুক্তির বিষয় নিয়ে আমাদের প্রাচীন বৈদিক যে চিন্তা দর্শন সেটি নিয়ে আপনাদের জানাবো, এবং সেই সাথে পবিত্র কোরআনুল কারিমের ভাষায় যেই সত্তাকে জানলে সব জানা হয়ে যায়, যার পবিত্রতায় সমস্ত অক্ষমতা, সমস্ত ক্ষুদ্রতা, সমস্ত প্রত্যাশা, সমস্ত আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটে, তিনি হচ্ছেন মহান রব্বুল আলমিনের সাক্ষাৎ লাভ করা। কোরআনের ভাষায় এইটিকে আমরা এখন পর্যন্ত আত্মার মুক্তির সর্বোচ্চ একটি স্তর হিসেবে রবের সাক্ষাৎ লাভের এই পরম পবিত্র মাহেন্দ্র খানকে আমরা সর্বোচ্চ সফলতা বলে আমরা ধরে নিতে পারি, এবং সেইভাবেই মানবাত্মার মুক্তির সর্বোচ্চ পবিত্র আত্মিক সংযোগের নাম রবের সাক্ষাৎ লাভ করা, রবের গুণাবলী অর্জন করে তার কাছ থেকে সর্বোচ্চভাবে এই মনোদৈহিক জন্ম মৃত্যুর আবর্তন থেকে চির স্বাধীনতা অর্জন করা, যাকে বলছি সেলফ ফ্রিডম। সেই সত্তা মহান রবের একটি বিশেষ গুণাবলীর দ্বারা পরিচালিত হয়, এবং কোরআনিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা সেটিকে ব্যাখ্যা করব। সেই সাথে প্রাচীনতম দর্শন গ্রন্থে, বৈদিক গ্রন্থে এই মুখ্য বার্তা নিয়ে কী ভাবা হচ্ছে সেটি নিয়েও আমরা আলোচনায় যুক্ত হবে। এটি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে মৌলিক একটি বিষয়, যেটি সাধারণ যারা আমাদের সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শুনছেন, এই বিষয়টি জানতে হলে অনেক কিছু পরিত্যাগ করে আসতে হবে। জাত পাত, ধর্ম, বর্ণ বৈষম্য, জান্নাত জাহান্নাম, স্বর্গ নরক, হেল হ্যাভেন, এই সমস্ত লোভনীয় অফার, ভীতির নানান ধরনের এই আগ্রাসী এবং নানান ধরনের আকাঙ্ক্ষাযুক্ত সমস্ত প্রত্যাশা থেকে সব কিছুকে না করে দিয়ে শুধু রবের বা স্রষ্টার বা আল্লাহর দর্শন লাভের মধ্য দিয়ে একটি আত্মার পরম যে তৃপ্তিবোধ, পরম যে আশ্রয়, পরম যে প্রাপ্তি ঘটে, সেইটি সর্বোচ্চ মানবাত্মার সর্বোচ্চ প্রাপ্তি। তো আমরা কোরআনুল কারিম যেহেতু আমরা বলি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবনী দর্শন এবং জীবন গ্রন্থ নয়, জীবন দর্শন, এবং জীবন দর্শনের মধ্যে নিশ্চয়ই অতীতের সমস্ত নবী রাসূলের সর্বোচ্চ প্রাপ্তির প্রত্যাশার বাস্তবিক যে কর্মকাণ্ডের যে সর্বোচ্চ দিক নির্দেশনা সেটি আমরা কোরআনুল কারিমে পাবো, এবং সেইভাবে আমরা কোরআনুল কারিমকে মোল্লাদের তথাকথিত অপব্যাখ্যার বাইরে গিয়ে সর্বকালীন সর্বজনীন বিশ্ব মানবতার মুক্তির সর্বশ্রেষ্ঠতম এই আহ্বান বাণী বা এই পবিত্র দিক নির্দেশনা বা সুসংবাদকে আমরা আমাদের মুক্তির উসিলা হিসাবে আমরা গভীরভাবে অনুসন্ধান করতে চাই, এবং সেখান থেকেই প্রাপ্ত তথ্য থেকে আপনাদের সাথে আমরা কথা বলতে চাই। তো এখানে আমরা সূরা নূরের সাধারণ যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার বাইরে আরও ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাগুলো আমরা ধীরে ধীরে গভীরে যাব, কারণ বাংলাদেশের কোরআনুল কারিমের সর্বোচ্চ মহাজাগতিক সর্বজনীন যে জীবন দর্শন নিয়ে কথা বলেছেন মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার কোরআন দর্শন একদিকে পৃথিবীর সমস্ত বস্তুবাদী ভোগী মানুষের
কল্পনা আশ্রিত কোরআনের দর্শন বা ব্যাখ্যা একদিকে। সুতরাং বাংলা ভাষায় আমরা এমন একজন মহামানবের পবিত্র জীবন আদর্শের আলোয় যুক্ত হতে পেরেছি, এটি আমাদের জন্য সারা বিশ্বকে চ্যালেঞ্জ জানানোর মতো একটি শক্তির আশ্রয় তিনি। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা সুফিবাদী, গুরুবাদী, ধ্যানী, জ্ঞানী, মহাজাগতিক, মহামানবিক জীবন আদর্শের আলোয় আমরা যারা যে যার মতো করে যতটুকু আমরা সত্যের পথে এগিয়ে যেতে পারি, এই পথকে আরও একটু এগিয়ে দেওয়ার জন্য আমরা এই আয়োজনের মধ্য দিয়ে আপনাদের সাথে যুক্ত হতে চাই। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন নিজেদের পরিশুদ্ধতার মধ্য দিয়ে নিজেরাই পরমভাবে সেই সত্যের সঙ্গে যুক্ত হয়ে আত্মশুদ্ধির মধ্য দিয়ে বিশ্ব শান্তিকে আমরা এগিয়ে নিতে পারি, এবং সেই দায় আমার আপনার সকলের। তো সেই জায়গা থেকে আমরা সাধারণ ব্যাখ্যা এইভাবে বলা হচ্ছে যে আল্লাহ যিনি সব কিছুর মালিক, এভাবে আমরা জানি তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছুর ঊর্ধ্বে তার অবস্থান, এবং আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাবলী আল্লাহ নানানভাবে বিভিন্ন গ্রন্থে দিয়েছেন। যে কোরআনুল কারিমে আমরা এর আগে আয়াতুল কুরসি দিয়ে আপনাদের জানিয়েছিলাম, আজকে আমরা সেখান থেকে সূরা নূরেও একটু সাধারণ ব্যাখ্যা দিয়ে আমরা প্রাচীনতম মহামানব জীবন আদর্শের আলোয় এই আত্মার মুক্তিকে আমরা জানার চেষ্টা করব। আল্লাহু নুরুস্সামা ওয়াতি ওয়াল আরদ, প্রথমে বলা হচ্ছে আল্লাহ তিনি হচ্ছেন আসমান এবং জমিন। এই নুরুস সামা এবং ওয়াত আর, সামা মানে আসমান এবং আর্থ, এটিকেই বলা সদরুল আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন দেহ এবং মন। আমাদের দেহকে মাটির সাথে বা পৃথিবীর সাথে রূপকভাবে ব্যবহার করা হয়েছে। আসমান বা মন যেটি অনন্ত অসীম শূন্যতার মধ্যে, সেটিকে দুইভাবে যদি আমরা ধরি তো আল্লাহ হচ্ছেন দেহ মনের জ্যোতি বা আসমান এবং জমিনের জ্যোতি। এখন এই একটি আয়াত নিয়ে আমরা একটু দাঁড়াবো, কারণ আল্লাহ সম্পর্কে যদি আমাদের বা স্রষ্টার সম্পর্কে যদি আমাদের সঠিক সম্যক বাস্তব জ্ঞান না থাকে, তাহলে আমরা কার ইবাদত করব, কার নৈকট্য লাভ করব, কার গুণে গুণান্বিত হব, এই বিষয়টি সবার আগে আমাদের পরিষ্কার করা দরকার। এবং সেই জায়গায় যাওয়ার আগে আল্লাহ এবং আমার পরিচয়টা কি, এটি নিয়ে সাধকদের সবচেয়ে বড় সত্য, যেটি নিয়ে আমরা দীর্ঘ সময় আপনাদের সাথে কথা বলবো। আমি কে, আমার অস্তিত্ব কোথা থেকে শুরু হলো, কিভাবে আসলাম, কি করছি, কি করা উচিত, কোথায় যাব, এবং এই যে নিরন্তর মনোদৈহিক জীবন মৃত্যুর এই আবর্তন, এটির কবে শেষ হবে, এইগুলো নিয়ে যারা নিরন্তরভাবে ভেবেছেন, গবেষণা করেছেন, নিজের জীবন এবং মৃত্যুর উপরে জয়লাভ করেছেন, ইন্দ্রজিৎ হয়েছেন, অমরত্ব অর্জন করেছেন, সেই অমরত্ব লাভের সর্বোচ্চ যে দিক নির্দেশনা সেটি সকল ধর্মগ্রন্থের মতোই কোরআনে আরও স্পষ্টভাবে রয়েছে, যদিও আমরা এটাকে এখন পর্যন্ত সকলের কাছে সকলের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারিনি, বা সকল মানুষের কাছে এখনও কোরআনের সেই সর্বাধুনিক জীবন দর্শনকে আমরা সকলের মতো করে বস্তুনিষ্ঠভাবে আমরা উপস্থাপন করতে পারিনি। কারণ কোরআনের যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে, যে শব্দ এবং সে শব্দের গভীরের যে সর্বজনীন যে সংজ্ঞা রয়েছে, সেগুলো সাধারণভাবে তথাকথিত ধার্মিকেরা ধারণও করতে পারে না, এবং সেখান থেকে অপব্যাখ্যায় এখন পর্যন্ত কোরআনের প্রকৃত স্বরূপ আমরা সাধারণ মানুষেরা জানতে পারিনি। সুতরাং যতটুকু আমরা জানতে পেরেছি গুরু পরম্পরা, মুর্শিদ পরম্পরায়, সেই জায়গা নিয়ে আমরা আমাদের মতো করে কথা বলছি। এবং এটিও সত্য যে অনাগত সময়ে আমাদের এই চিন্তা চেতনাকেও ছাড়িয়ে আরও কোনো মহাবৈজ্ঞানিক দর্শনে এই ধর্মগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ব্যাখ্যায়িত হবে, এটি স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আল্লাহ হচ্ছেন দেহ মনের বা আসমান জমিনের জ্যোতি বা নূর। এই কথাটির মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কোনটি আল্লাহর সত্তা? আমরা পৃথিবীতে দেখি সূর্য আলোর কেন্দ্র পৃথিবীতে, আমাদের দেহ মনের মধ্যে তিনি জ্যোতি, তিনি আলো, তিনি নূর, তিনি প্রাণ। তো প্রাণ কিভাবে, যদি আমরা একটা মানুষকে জীবন্ত অবস্থা, অনেক মানুষকে হত্যা করা হয়, মানুষ একটা সময় লাফাতে লাফাতে তার কোনো অর্গান কেটে ফেললে বা কোনো একটি জায়গায় ক্ষতিগ্রস্ত হলে একটা সময় মানুষ তাদের প্রাণ চাঞ্চল্যতা থেকে আস্তে আস্তে মানুষ স্তব্ধ হয়ে যায় এবং মৃত্যু ঘোষণা করি আমরা। তো আমাদের দেহের মধ্যে তিনি জ্যোতি কীভাবে, আসমান জমিনের জ্যোতি তিনি আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। তো এটিকে আমরা কীভাবে ব্যাখ্যা করব? এই ব্যাখ্যা করতে গেলেই আপনাকে সেই পরম সত্তার নানাবিধ গুণাবলীকে আগে জানতে হবে। সাধারণ মূর্খ, অশিক্ষিত, তথাকথিত বিদ্বান, তথাকথিত ধার্মিক পণ্ডিত, মহান রবের কাছে এসবের কোনোই মূল্য নাই। কারণ প্রতিটি প্রাণ তার পবিত্র আলোয় আলোকিত হয়েই মানুষরূপে আমরা জন্মলাভ করেছি। সুতরাং এই মানুষরূপে মানুষ হয়ে উঠে আসার আগের এই সমস্ত কর্মকাণ্ডগুলো
আমরা চাইলে জানতে পারি, এবং সেটি আমাদের মস্তিষ্কের মধ্যেই সেই স্তরগুলোর প্রকৃত স্বরূপ আমরা বয়ে বেড়াচ্ছি। এবং এটি নিয়ে যদি আমরা নিরপেক্ষভাবে আমরা আত্মার ব্যাখ্যা করতে চাই বা আত্মার সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা সবচেয়ে বেশি যে মহামানবকে কাছে পাবো, যিনি কোনো ধরনের স্বর্গ নরক, কোনো ধরনের হেল হ্যাভেন, কোনো ধরনের জান্নাত জাহান্নামের তথাকথিত অশেষ ভোগের আকাঙ্ক্ষায় মানুষকে আকর্ষণ করতে চাননি, বা যিনি অনন্ত জাহান্নামে পোড়ার ভয়ের ভীতিকর অবস্থা সৃষ্টি করতে চাননি, তিনি হচ্ছেন মহামতি গৌতম বুদ্ধ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার এই জন্ম মাসের এই বিশেষ আয়োজনেও আমরা আসলে তার কাছে এই জন্য যেতে চাই, তিনি তার জীবন ঘনিষ্ঠ কিছু সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন যে আমি 600 জন্ম পরে বুদ্ধ হয়ে গেলাম। লাগাতার 600 জন্ম অতিক্রম করার পরে তিনি জ্ঞানী হলেন, পবিত্র আলো, জ্যোতি, নূর, জ্ঞান লাভ করে বোধিসত্ত্ব অর্জন করলেন, নির্বাণ লাভ করলেন। এবং তার জীবন দর্শনের যে মৌলিকত্ব, সেটি তথাকথিত অন্যান্য মনোদার্শনিক ফিলোসফিতে যারা রয়েছেন তাদের সাথে তিনি এত জ্ঞানের, এত প্রজ্ঞার, এত বাস্তবধর্মী কথা বলেছেন, যেগুলো তথাকথিত কল্পনাশ্রিত যে স্বর্গ নরক, ভোগবাদী যে সকল উপস্থাপনা রয়েছে অন্যান্য একত্ববাদী ধর্মে, সেখান থেকে বেরিয়ে এসে চরম বাস্তবতায় মহামতি গৌতম বুদ্ধ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জীবন দর্শন, সেটি এতটাই মহাবিজ্ঞানের ছোঁয়ায় বর্তমান, সেটিকে আসলে আমরা অনেকেই ধারণ করতে পারবো না। বিধায় আমরা সবসময় শর্টকাট, অতি সহজে কিছু পাওয়া যায়, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এভাবে আমরা আমাদের মুসলমানেরা ভয়ঙ্কর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। চুরি করো, ডাকাতি করো, ঘুষ খাও, সুদ খাও, জেনা করো, লুটপাট করো, শুধু নামাজটা পড়ো। এই ভয়ঙ্কর অভিশাপ মিথ্যাকে যখন আমাদের ধর্মের নামে একদল আমাদের মধ্যে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, ঠিক অন্যদিকে আল্লাহ কোরআনে ঘোষণা করছেন যে প্রতিটি কর্মের জাররা জাররা হিসাব নেওয়া হবে। লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত আলাইহা মা কাসাবাত। যে যা উপার্জন করে, যে যা অর্জন করে, সেটি তার উপরেই বর্তায়, তাকেই সেই বোঝা বহন করতে হবে। আল্লাহ কারো উপরে কোনো জোরপূর্বক কোনো বোঝা চাপিয়ে দেন না। তো মানব দেহের এই পরম পবিত্র জীবন দর্শনের মধ্যে যদি আমরা একবার প্রবেশ করি, তাহলে আমাদের চিন্তা, চেতনা, কল্পনা, কর্ম, ভাবনা সব কিছুকে পবিত্র, সুস্থ এবং সৌন্দর্যমণ্ডিত করার এই নিরন্তর প্রক্রিয়ায় আমাদেরকে সকল সময় চেষ্টায় থাকতে হবে। এবং সেই জায়গা থেকেই আল্লাহর পরিচয় আমরা মুসলমানেরা সঠিকভাবে জানি না। ভগবান গৌতম বুদ্ধ, তাকে ভগবান বলা হয়, তিনি তথাগত, তাকে নিয়ে আমরা কথা বলবো। এবং তার কথার পাশাপাশি প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন দর্শনে যদি আমরা তুলনা করি, তো তিনি এই আত্মার মুক্তির জন্য, আমরা আত্মাকে ব্যাখ্যা করব, পৃথিবীর সকল মহামানবগণ যে কাজটি করেছেন সেটি হচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে ধ্যান করেছেন, আত্মনিমগ্ন, গভীর আত্মা অনুসন্ধানী চেতনায় নিজেকে দীর্ঘ সময় ধরে জগতের বাইরে রেখেছেন। আমরা এই বিষয়টি এই জন্য কথা বলছি, যেটি একটি মেলবন্ধন রয়েছে সকল মহামানবিক জীবন আদর্শের মধ্যে। প্রতিটা নবী রাসূল এই আত্মা বা নিজ বা আমি কে, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কি করছি এবং কোথায় যাব, এই প্রশ্ন যতদিন আপনাকে তাড়িত না করবে, যতদিন এই আকাশ, এই পৃথিবী, আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, যতদিন আপনার মধ্যে বিশেষ প্রশ্নের উদয় না ঘটাবে, যতদিন আপনি এগুলো সম্পর্কে কে এবং কেন, এই দুইটি প্রশ্ন যতদিন আপনার মধ্যে জাগ্রত না হবে, ততদিন আপনি কল্পনার আকাঙ্ক্ষায় ভরা চিন্তা চেতনা তথাকথিত ধর্মীয় অনুশাসনের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পছন্দ করবেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহু আল-হাক্কু মিন রব্বির রহিম। নানানভাবে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহু আল-হাক্কু আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ। কোরআনের অন্যতম একটি আয়াত, যে আয়াতের মধ্যে মানবাত্মার সর্বোচ্চ একটি সংযোগের, গবেষণার, প্রত্যাশার এবং সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, যে সারা পৃথিবীতে যা কিছু ঘটেছে, যা কিছু রয়েছে, সারা পৃথিবীতে তুমি যা দেখছো, এই সব কিছুই আমি তোমার নফসের মধ্যেও দেখাবো। এবং খুব অসীমভাবে সেই সময় নিকটবর্তী হলে
খুব নিকটেই তুমি সেটি দেখতে পাবে এবং তুমি ঘোষণা করবে, জানবে যে আল্লাহ তাআলা যে তার এই কোরআন, এই পরম পবিত্র আল্লাহর পরিচয় প্রকাশক যে পবিত্রতা দান করেছেন সেটি কতটাই কঠিনতম সত্যের ধারাবাহিকতা, এবং নিশ্চয়ই আল্লাহ সাক্ষ্য হিসেবে তিনি যথেষ্ট। এবং সূরা হামিম সেজদার এই 53 নম্বর আয়াতটি মানুষের মধ্যে তথাকথিত যে ভয়, তথাকথিত যে লোভনীয় নানান ধরনের সাজানো ইন্দ্রিয় ভোগের সর্বোচ্চ দিয়ে যে কল্পনা আশ্রিত যে জায়গাগুলোকে আমরা জান্নাত বলে ঘোষণা করি, কিন্তু সেগুলো সবই যে রূপক, এটি যদি আপনি সকলের সামনে বলেন তো অধিকাংশ মানুষ পরিপূর্ণভাবেই হতাশ হবে। সবই আমাদের মস্তিষ্কের মধ্যে, কারণ এটিই সত্য। আমরা যে কথা বলি ভিতর থেকে, আমাদের যে শক্তি আসে ভিতর থেকে, দুঃখ ভিতর থেকে, কষ্ট ভিতর থেকে, কান্না ভিতর থেকে, আনন্দ ভিতর থেকে, জন্ম ভিতর থেকে, মৃত্যু ভিতর থেকে, আমাদের সমস্ত মানসিকভাবে আমরা যে জান্নাত জাহান্নামের ভয়ে ভীত বা আনন্দিত হই, অসীম ভোগের যে পশ্চা সাজায়, এই সব কিছুই রূপক এবং সব কিছু আমাদের মস্তিষ্কের মধ্যে বিশেষ একটি মনোজগতের মধ্যে এইগুলো সুসংগঠিত হয়। কিন্তু সাধারণ মানুষকে এই বিষয়গুলো জানানো হয়নি। এগুলো রূপকভাবে কোরআনের মধ্যে এই আয়াতে মুতাশাবিহার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। শুধুমাত্র জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। যেখানে জ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে শান্তি, এবং পরম শান্তি হচ্ছে পরম জ্ঞান অর্জন করা। ভোগের মধ্যে কোনোদিনই শান্তি ছিল না। ভোগ বিষয়মোহ এবং ভোগ বস্তুবাদী বিষয়, যা পার্থিব এবং যেটা ক্ষণস্থায়ী। কিন্তু পরম জ্ঞান পরম সত্তার পরিচয় বহন করে। এই জন্য আল্লাহকে সর্বোচ্চ জ্ঞানী সত্তাই বলা হয়, এবং জ্ঞানই হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ সাধনার, সর্বোচ্চ ইবাদতের সর্বোচ্চ প্রাপ্তি। এবং সেই জায়গা থেকে বাস্তবিকভাবে আমরা দেখেছি পৃথিবীর প্রতিটি নবী রাসূলগণ এই আল্লাহর পরিচয় বা নিজের পরিচয়, যেই পরিচয়ের কথা বলা, আমি যদি মৌলানা জালালউদ্দিন রুমি বলছেন যে আমি যদি আমাকে খুঁজতে খুঁজতে গিয়ে আমি আল্লাহকে পেয়েছি, আর আল্লাহকে খুঁজতে খুঁজতে গিয়ে আমি আমাকে পেয়েছি। তো এটি এত বড় সত্য কথা, এই সত্য কথাগুলো সাধারণভাবে যারা মসজিদ মন্দির গির্জায় গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে কান্নাকাটি করেন, তারা বুঝবেন না যে এই সত্যের অর্থ কোথায়। তারা বুঝবেন না যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে কাবা মুকাররমা যারা তোয়াব করছেন, ছাপা মারা দৌড়াদৌড়ি করছেন, শয়তান ঢিল মারছেন এই 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে, তারা এই আয়াতটা কোনোদিন পড়ে বুঝেননি যে ওয়াফি আনফুসিহিম আফালা তুবসিরুন, আমি তোমার মধ্যে নফসের চাইতে নিকটবর্তী, তোমার নফসের মধ্যে আমি আছি, তুমি কি দেখো না? তারা এই আয়াতটা কখনোই পড়েনি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সারাগ অপেক্ষা নিকটে আছি। তারা কখনোই পড়েনি ওহা মাকুম আইনামা কুনতুম, আমি তোমার চিন্তার চেতনার আগেই তোমার ভিতরে এমনভাবে মিশে আছি, তুমি সেটি বুঝতে পারো না। তাহলে আল্লাহকে আমরা কোথায় খুঁজবো? কোথায় সে সত্তা? এখানেই চরম আশার বাণী, তিনি আমার মধ্যে, তিনি পরম আমির অংশ হিসাবে আমাকে তৈরি করেছেন। এবং এই জায়গা থেকে নিজেকে খুঁটে খুঁটে ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে বিভাজন করতে 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 আপনি সেই সত্তার পরিচয় লাভ করবেন। এবং সেই সত্তার কাছে পৌঁছানোর জন্যই তিনি নানানভাবে এই পরীক্ষামূলক মানব শরীর, মানব দেহ তৈরি করেছেন। এটি এই মনোদাইষ্টিক ফিলোসফির সবচেয়ে বড় আশার জায়গা। কিন্তু যারা কল্পনাশ্রিত ভোগের জন্য নিজের ভেতরে নিজের শয়তান, এটাকে না দেখে সে একটা স্তম্ভকে আঘাত করে বলছে আমি শয়তানকে মারলাম, এর চেয়ে বোকার স্বর্গে আর কি বাস করার কোনো কারণ নাই। এবং সেখান থেকেই যেই ঘরে 7টা মূর্তি ছিল, সেই মূর্তিগুলো ফেলে দিয়ে সেই ঘরকে আল্লাহর ঘর বানানোর যে হাকিকত না জানলে কেন আপনি 7 পাক দিচ্ছেন এন্টিক লক, সেটিও অধিকাংশ হাজি জানে না। এটি বাস্তবতা। তো এই জায়গা থেকেই যতক্ষণ না আপনি এই আত্মা বা নিজ বা সেলফ বা এক্সিস্টেন্স বা রুহ বা স্পিরিট বা আত্মা এই জায়গায় না দাঁড়াচ্ছেন, এই পরিচয় না পাচ্ছেন, যতদিন আপনি আল্লাহর পরিচয় না পাচ্ছেন, ততদিন যে আত্মা বা মুক্তির সেই পরম যে স্বাধীনতা সেটার স্বরূপ না জানছেন, ততদিন এই নানান মনির নানান মত আর পথে হাঁটতে হাঁটতে আপনার জীবন নিরন্তরভাবে শেষ হয়ে যাচ্ছে। আবার ইল্লিন সিজ্জিনের মধ্যে আসছেন, জন্ম নিচ্ছেন, আবার যাচ্ছেন। এই স্বরূপগুলো সাধারণ মানুষ আমাদেরকে নানানভাবে এই 1500 বছর ধরে ইসলামিক যে ফিলোসফাররা যেটুকু লিখেছেন, তারা যতটুকু বুঝেছেন ততটুকুই লিখেছেন। এখন মানুষ আরও উচ্চ সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হয়েছে, এবং সেইগুলোকে ভোগবাদিতাকে বাদ দিয়ে চরম বাস্তবতা হচ্ছে যে আমি আছি বলেই সব কিছু আছে, আমি না থাকলে আল্লাহ বা রসুল বা দিন বা দুনিয়ার কি প্রয়োজন। সুতরাং আমাকেই জানা, এইটি পৃথিবীর সর্বকালের এখন পর্যন্ত মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় একটি পরম
শিক্ষণীয় দীক্ষণীয় নির্দেশ নো দাই সেলফ, যেটি মাওলা সক্রেটিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 470 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে ঘোষণা করলেন। তারও আগে 3000 4000 বছর 5000 বছর আগে এদেশের মনি ঋষি সাধুগণেরা বলছেন যে আত্মানং বিদ্ধি, উপনিষদের বাণী, নিজেকে জানো। এটিকেই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নফসকে চিনল সে তার রবকে চিনল। এটিকে আমাদের মহামতি লালন সাহেব বলছেন আপনার আপনি চেনা সেই বটে উপাসনা। সেটিকেই মহামতি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ বলছেন আমি আপনার চেয়ে আপন যেজন তারে খুঁজি আমি আপনার। এই যে আমি বা আমার অস্তিত্ব, তো প্রথম শুরুটাই হওয়া উচিত আমি কে, আমার অস্তিত্ব কিভাবে শুরু হলো এবং আমি কি করছি, আমি কোথায় যাব, কে আমি, হু অ্যাম আই, দ্য বেসিক ফান্ডামেন্টাল কোয়েশ্চেন অফ দ্য ক্রিয়েশন অফ হিউম্যান বিং। এই জায়গা থেকে যারা এই পর্যন্ত পৌঁছাতে পেরেছেন তাদের কাছে আনুষ্ঠানিক যে যা করছে করবে, আপনি দেখে আটকাতে পারবেন না। এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল ভিল গারো চারবাক পৃথিবীর সমস্ত এই মানুষেরা যে যা বিশ্বাস করছে, যে যেভাবে কল্পনা করে এগিয়ে যাচ্ছে, তার জীবন দর্শন জন্ম মৃত্যু ঠিক সেইভাবেই রিসাইক্লিং হচ্ছে। এটি সত্য। তাহলে সবার আগে যে যেটি জানা দরকার সেটা হচ্ছে নিজেকে জানা। তো নিজেকে জানার মধ্যে মানে নিজেকে মানে সেলফকে জানা, সেলফ মানে আত্মাকে জানা। আত্মাকে জানলেই আত্মার মুক্তির বিষয়ে আপনি শতভাগ সতর্ক হতে পারবেন।